রাশিয়াকে ন্যাটোর হুমকি, এস্তোনিয়ার আকাশে যুদ্ধের ছায়া, জেলেনস্কির মার্কিন সফর, অলৌকিক কিছু কি ঘটবে? সুপার টাইফুন রাগাসায় স্থবির হংকং। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষকধর্মী নিউজ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, কাজল হায়দার। আশা করছি পুরো সময়টা জুড়ে আপনারা খবর সংযোগের সঙ্গে থাকবেন। চলুন দেখে আসা যাক আন্তর্জাতিক অঙ্গনে আজ কি নিউজ রয়েছে। এবার রাশিয়াকে ন্যাটোর হুমকি, ন্যাটোর দেশভুক্ত দেশের আকাশসীমা লঙ্ঘনের মতো উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড বন্ধে রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। মঙ্গলবার রাশিয়াকে সতর্ক করে বার্তা দিয়েছে তারা। এর আগে গত সপ্তাহে এস্তোনিয়ার আকাশসীমায় একটি যুদ্ধ বিমান ঢুকে পড়ার ঘটনায় জরুরি বৈঠক করেছিল ন্যাটো। শুধু যে এস্তোনিয়ায় নয়, এর আগে পোল্যান্ড এবং রোমানিয়ার আকাশে ড্রোন এবং ফাইটার জেটও প্রবেশ করায় রাশিয়া। ন্যাটোভুক্ত 32টি সদস্য দেশ এক বিবৃতিতে বলেছে, এই ধরনের কর্মকাণ্ডের জন্য রাশিয়া সম্পূর্ণভাবে দায়ী। এটি উত্তেজনা বাড়ায়, ঝুঁকি সৃষ্টি করে এবং প্রাণহানি ঘটাতে পারে। এসব অবশ্যই বন্ধ করতে হবে। এ বিষয়ে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয় যে ন্যাটো ও তার মিত্ররা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষা করতে এবং যে কোনো ধরনের হুমকি প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের সামরিক ও বেসামরিক উপায় ব্যবহার করবে। দর্শক, আপনাদের মনে আছে গত শুক্রবার রাশিয়ার বেশ কয়েকটা সশস্ত্র যুদ্ধ বিমান প্রায় 12 মিনিট ধরে আকাশসীমা লঙ্ঘন করে এস্তোনিয়া সীমান্তে ঢুকে যায়। এরপরেই ন্যাটোর আর্টিকেল 4 অনুচ্ছেদের অধীনে জরুরি পরামর্শ সভা আহ্বান করে দেশটি। এর আগে যেটা বলছিলাম, পূর্বেই বলেছি যে এর আগে 10 সেপ্টেম্বর ইউক্রেনের হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ড্রোন। তবে পোল্যান্ডের সেনাবাহিনী ড্রোনগুলো ভূপাতিত করে। পোল্যান্ডের ড্রোন হামলায় প্রতিক্রিয়া মস্কো থেকে আসা হুমকি মোকাবেলার পূর্ব সীমান্তের প্রতিরক্ষা আরও শক্তিশালী করার ঘোষণা দেয় ন্যাটো। দুই পক্ষের উত্তেজনা বেড়ে যাওয়ায় ভয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পরিস্থিতি বজায় থাকলে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ ন্যাটোর সীমান্ত অতিক্রম করতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। পোল্যান্ড ও রোমানিয়ার পাশাপাশি লিথুয়ানিয়া, লাটভিয়া ও ফিনল্যান্ড সহ পূর্ব সীমান্তের অন্য দেশগুলো সম্প্রতি তাদের আকাশসীমা লঙ্ঘনের মুখোমুখি হয়েছে। ন্যাটোর বিবৃতিতে সদস্য দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, মিত্ররা রাশিয়ার এই কর্মকাণ্ড ও অন্যান্য কর্মকাণ্ডের কারণে ইউক্রেনকে সমর্থনের প্রতি তাদের স্থায়ী প্রতিশ্রুতি কোনোভাবে বিচলিত হবে না। যুক্তরাষ্ট্র সফরে জেলেনস্কি, অলৌকিক কিছু আশা করছে না ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহে জাতিসংঘে ভাষণ দিতে ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফর করছেন। তবে কিয়েভ এখন বাস্তবতা মেনে নিচ্ছে, যুদ্ধ টিকে থাকতে হলে মিত্রদের উপর পুরোপুরি ভরসা না করে নিজেদের সক্ষমতার উপর নির্ভর করতে হবে। সুপ্রিয় দর্শক, এই কথাটি আমরা বারবার বলে আসছি যে নিজের পায়ে জোর থাকলে সেই লড়াই করা যায়, অন্যর ঘাড়ে ভর করে বেশি দিন যুদ্ধ করা যায় না। 3.5 বছর পর জেলেনস্কি সেই কথাটাই বললেন। কূটনৈতিক মহলে বলা হচ্ছে, ইউক্রেন আশা করছে না যে এই সফর থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন ও কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আদায় করা সম্ভব। ট্রাম্প প্রশাসনকে রাজি করাতে ইউক্রেনের তীব্র লবিংও এখনো ব্যর্থ হয়েছে। রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে সত্যিকারভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন নিষেধাজ্ঞা ছাড়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনা কঠিন হবে এমন আশঙ্কা রয়েছে কিয়েভের। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এক বিতর্কিত বৈঠকের পর সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে উঠতে ইউরোপীয় কূটনীতি এবং কিয়েভের অনুশোচনার প্রকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এর ফলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা ও অস্ত্র সরবরাহ আবার চালু হয়, যা পূর্ববর্তী মার্কিন প্রশাসন অনুমোদন দিয়েছিল। তবে বাস্তবতা হচ্ছে অন্যরকম। বাস্তবতা কি? জেলেনস্কির এই সফর নিয়ে দেশটিতে কোনো অতি আশা নেই। ইউক্রেনীয়রা এখন অনেক বেশি সন্দিহান যে শীঘ্রই যুদ্ধের অবসান ঘটতে পারে। সুপার টাইফুন নিয়ে কি রয়েছে খবর সংযোগের আয়োজনে, চলুন একটু দেখে আসি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসার আঘাতের আগে পুরো হংকং কার্যত স্থবির হয়ে পড়েছে। টাইফুন সিগন্যাল 8 জারি করা হয়, অধিকাংশ ব্যবসা, পরিবহন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শক্তিশালী এ ঝড়ে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 700টির বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে। দোকানপাট বন্ধ থাকার আশঙ্কায় বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত করতে ছুটে যান সুপারমার্কেটগুলোতে, ফলে তাকগুলো দ্রুত খালি হয়ে যায়। বন্যা ও জলোচ্ছ্বাসের সংখ্যা, হংকং অবজারভেটরি জানিয়েছে উপকূলে পানির উচ্চতা প্রায় 2 মিটার বাড়বে।
কোথাও কোথাও তা 4 থেকে 5 মিটার পর্যন্ত উঠতে পারে। এটি 2017 সালের টাইফুন হাটো ও 2018 সালের টাইফুন মাখুতুরের মতো ভয়াবহ ক্ষতির পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে সতর্ক করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে স্পেশাল আয়োজনটা আপনারা দেখলেন। আশা করি এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের এখানে আপনারা যদি কোনো কিছু দেখতে চান, জানতে চান, শুনতে চান, আমাদেরকে কমেন্টে লিখুন, আমরা সেই বিষয়ে জানানোর চেষ্টা করব। আর খবর সংযোগের সঙ্গে থাকুন সব সময়। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।